ভারতীয় সেনাবাহিনীকে পশুপালকরা খবর দিল বেশ কিছু জায়গায় পাক অনুপ্রবেশকারীদের দেখা যাচ্ছে। এদের সাধারণ কাশ্মীরি জিহাদি মনে করে ভারতীয় সেনা ভুল করেছিল। 5ই মে টহলদারি ডিউটিতে ক্যাপ্টেন সৌরভ কালিয়ার নেতৃত্বে 5 জনের দল ধরা পড়লেন পাক বাহিনীর হাতে। নৃশংস অত্যাচার করে তাদের খুন করা হলো। দ্রাস, কাকসার এবং মাস্কো সেক্টরেও পাক বাহিনীর আগ্রাসন। পুরোদস্তুর যুদ্ধের মহড়া শুরু করল ভারত। কাশ্মীর উপত্যকা থেকে কার্গিলে বিশাল বাহিনী পাঠানো শুরু হলো। পাহাড়ের মাথায় চৌকিগুলি পাক বাহিনীর দখলে চলে যাওয়ায় ভারতীয় সেনারা সহজ টার্গেট হয়ে যান। বিপুল সংখ্যায় সাঁজোয়া গাড়ি, সমরাস্ত্র, সৈন্য জমায়েত শুরু করতে থাকে দুপক্ষই। যুদ্ধে যোগ দিল ভারতীয় বিমান বাহিনী। 2টি মিগ যুদ্ধ বিমান হারালো ভারত। পাক বাহিনীর হাতে ধরা পড়ে যুদ্ধবন্দী হলেন ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা। 8 দিন পর রেড ক্রসের মধ্যস্থতায় মুক্তি পান তিনি। 28শে মে ভারত 4 জন বায়ুসেনা সহ একটি MI-17 হেলিকপ্টার হারালো। যুদ্ধে সেটা ভারতের পক্ষে ভালো সময় নয়। ভারতীয় স্থলবাহিনী পূর্ণ শক্তি নিয়ে কার্গিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এবার শুধু জেতার জন্য মরণপণ যুদ্ধ। বাটালিকে 2টি গুরুত্বপূর্ণ চৌকি দখলে এলো 9ই জুন। পাক বাহিনী তখনও বলে যাচ্ছে তারা এই যুদ্ধে জড়িত নয়। ভারতের সঙ্গে কাশ্মীরি জিহাদিদের লড়াই হচ্ছে। প্রযুক্তির লড়াইয়ে ভারতের আধিপত্য প্রমাণ হলো 11ই জুন। চীন সফররত পারভেজ মুশারফের সঙ্গে তার চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আজিজ খানের কথোপকথনের টেপ প্রকাশ করে দিল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব জনমত ভারতের পক্ষে এলো আরো বেশি করে। দ্রাসের তোললেই ভারতের দখলে এলো আবার। 15ই জুন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ফোনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বললেন কার্গিল থেকে সেনা প্রত্যাহার করে নিতে। যুদ্ধে তখন ভারতের একের পর এক বিজয়। একের পর এক পাহাড় শৃঙ্গের চৌকিতে উঠতে শুরু করেছে তেরঙ্গা ঝান্ডা। এমনই এক শৃঙ্গ জয় করে ক্যাপ্টেন বিক্রম বাত্রার তৃপ্ত ঘোষণা, ইয়ে দিল মাঙ্গে মোর। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশাত্মবোধের এক বিরল প্লাবন দেখেছে স্বাধীন ভারত। এগারো ঘন্টা তীব্র লড়াইয়ের পর টাইগার হিল ভারতের দখলে এলো। বোফোর্স কামান, লেজার গাইডেড মিসাইল, ইনসাস রাইফেলের মতো বহু যুদ্ধাস্ত্রের বাস্তব যুদ্ধক্ষেত্রে প্রয়োগ হলো কার্গিল। 7ই জুলাই থেকে বাটালিকের একের পর এক চৌকির পতন হতে শুরু করলো ভারতীয় বাহিনীর হাতে। 11ই জুলাই পাকিস্তানি বাহিনী কার্যত পরাজয় মেনে নিয়ে পিছু হটতে শুরু করলো। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জাতিকে জানালেন কার্গিলে ভারতের জিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে কথাবার্তা এরপর যা হবে তা ভারতের শর্ত অনুসারে হতে হবে। ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করল নিয়ন্ত্রণ রেখার এপার থেকে পাক হানাদারদের সম্পূর্ণ উৎখাত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শেষ হল অপারেশন বিজন। পাক ভারত সংঘাতের দীর্ঘ ইতিবৃত্তে আরও একটি অধ্যায় শেষ হল ভারতের গৌরবময় বিজয় দিয়ে।
1947-এর 14ই আগস্টের মধ্যরাতে জন্ম নিল দুই স্বাধীন প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। 2 মাস যেতে না যেতেই সামনে পাকপন্থী কাশ্মীরিদের রেখে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর আক্রমণ করল। কাশ্মীরের রাজা পাকিস্তানের বদলে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলেন। জম্মু ও কাশ্মীর স্বাধীন ভারতের একটি রাজ্য হিসেবে স্বীকৃতি পেল। ভারতীয় বাহিনী শ্রীনগরকে কেন্দ্র করে প্রতিরোধ গড়ে তুললেও কাশ্মীরের উত্তর ও পশ্চিমের একটা বড় অংশ পাকিস্তানের দখলে চলে গেল। 1948-এর ডিসেম্বরে যুদ্ধ শেষ হলো, কিন্তু কাশ্মীর সমস্যা দুদেশের মধ্যেই কাঁটা হয়ে রয়ে গিয়েছে প্রায় 7 দশক পরেও। জম্মু ও কাশ্মীরে সশস্ত্র ভারত বিরোধী জঙ্গিদের ঢোকানোর চেষ্টা চালিয়েই যাচ্ছিল পাকিস্তান, আর তারই জবাব 1965 সালে দ্বিতীয় ভারত পাক যুদ্ধ। 17 দিনের যুদ্ধে দুপক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলো, স্বাক্ষরিত হলো তাশখান্ত চুক্তি। বাংলা ভাষার উর্দুর সমান মর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানের গণ আন্দোলন দমন করতে পাকিস্তান সরকার নির্মম বল প্রয়োগ করতে শুরু করল। 1970 সালে মুজিবুর রহমানের আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তার জোয়ারে ভেসে ভোটে জিতলেও সরকার করতে দেওয়া হলো না তাদের। 1971-এর মার্চ মাস থেকেই কার্যত গৃহযুদ্ধ শুরু হলো পূর্ব পাকিস্তানে। মুক্তিবাহিনীকে পিছন থেকে সমর্থন করছিল ভারত। পূর্ব পাকিস্তান থেকে প্রায় 1 কোটি উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে আশ্রয় নিল ভারতে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার উদ্যোগ নিলেন। ডিসেম্বরে শুরু হলো পূর্ব এবং পশ্চিম দুই রণাঙ্গনেই পুরোদস্তুর ঘোষিত যুদ্ধ। ভারতের সামরিক শক্তির কাছে হার মানতে বাধ্য হলো পাকিস্তান। ঢাকায় পাক সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটাই প্রথম কোন সেনাবাহিনীর এমন লজ্জাজনক আনুষ্ঠানিক সারেন্ডার। পাক সেনাবাহিনীর পক্ষে এই অপমান ভোলা কঠিন। অনেক পর্যবেক্ষকের মতেই কার্গিল অভিযানের পিছনে একটি কারণ ছিল 1971-এর বদলা নেওয়ার অভিলাষ। সেই বাসনা অবশ্য অপূর্ণই রয়ে গিয়েছে পাকিস্তানে।